হয়, অ্যালার্জি হয়, এরকম হয় না? হয় কি না? হয়। জিহ্বাতে যখন অ্যালার্জি হয়, গা হয়ে যায়, আপনি যখন খাবার দিতে পারেন না, এখানে খাবার দিলে, জাল দিলে আপনার ব্যথা করে, যন্ত্রণা করে, আপনি খেতে পারেন না। ওই অবস্থায় আপনি বুঝতেছেন আপনার জিহ্বাটা সুস্থ ছিল, তো কত বড় নিয়ামত ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার অসুস্থ হতে হতে জিহ্বা পর্যন্ত চলে এসেছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, তোমার ইবাদত করতে করতে, গোলামি করতে করতে কতদিন গোলামি করলাম, এখন আমার জিহ্বাটাও যদি, আল্লাহ যদি জিহ্বা যদি পোকামাকড় যদি লেগে যায়, তুমি আল্লাহকে আমি কিভাবে, তুমি আল্লাহর কিভাবে আমি জিকির করব? আল্লাহ রে, আমার এই জিহ্বার তুমি অসুস্থ রোগ দিও না। তারা বলেছিলেন রোগ না দেওয়ার জন্য, ইবাদত করার জন্য। আর আমরা এখন এই জিহ্বা দিয়ে মানুষের গীবত করি, এই জিহ্বা দিয়ে দোকানে বসে শেখায়াত করি, এই জিহ্বা দিয়ে আমরা গুনাহ করি। সমস্ত গুনাহের জন্য জিহ্বা। আপনি মানুষকে অস্ত্র দিয়ে আঘাত করলে যেরকম কষ্ট না পাবে, জিহ্বা দিয়ে আঘাত দিলে তার থেকে বেশি কষ্ট পাবে, ঠিক কি না? দেখেন, এরকম কষ্ট আমরা দিচ্ছি, সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, অফলাইনে দিচ্ছি, অনলাইনে দিচ্ছি, কিন্তু জিহ্বাকে আল্লাহ একদিন বলবে, সমস্ত কথা জিহ্বার থেকে স্বীকারোক্তি নিবে। তো যে আমাদের কাছ থেকে যে স্বীকারোক্তি নিবে, জবাব দিতে হবে, এটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু